পৃথিবী থেকে শেষ হয়ে গেল ডিজেল, পেট্রোল, অকটেন। তাই পূর্বের সকল যানবাহনও এখন পরিত্যক্ত। কিন্তু বাংলাদেশের মানুষ দূরপাল্লার যাত্রীদের জন্য তৈরি করেছে এমন এক যানবাহন যা কিনা ডিজেল, পেট্রোল, অকটেন ছাড়াই চলে। চলুন দেখে নেওয়া যাক সেটা কি। কোথায় যাইবেন? গোপালগঞ্জ। 150 টাকা বাইক করেন। এই যাই না পরে কই যাইবেন? ঢাকা কোথায়? বাগেরহাট। এই গাড়ি তো বাগেরহাট যাবে না, এটা যাবে গোপালগঞ্জ, মাওয়া, ঢাকা। তা ঢাকা মাওয়া জাতি মাঝখানে কি বাগেরহাট পড়ে না নাকি অন্ত গাড়ি উড়িয়ে যায়? আমি কোনো বাসলারে এই কথাটা বুঝতে পারি না। মাঝখানে কি বাগেরহাট পড়ে না? আরে বাবা, মাটি দিয়েই যাইবে, আপনার কি? তা ওই জায়গায় আমার একটু বুট করে নামাই দিয়ে গেলেই তো হলো। আচ্ছা ঠিক আছে, গোপালগঞ্জের ভাড়া দিতে হইবে, দেন 150 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ভালো সিট দিয়ে, পিছনেও দেবেন না, সামনেও দেবেন না, চাকার পরেও দেবেন না, ইঞ্জিনের পরেও দেবেন না। এত জায়গায় সিট নেবেন না, হইলে তো আর সিট থাকে না, সিট একই পাইবেন। কোন জায়গায়? আমার এই নিবন, এখন ইঞ্জিন মিঞ্জিন নাই। আরে ওইটাই বসে আমি বাগেরহাট যাবো কি করে? আচ্ছা দেন একটা সিট দেন, আমি ওইটা কন্ট্রাক্টরের সাথে ম্যানেজ করে নিবানি। এই টু পিছনে, এককাল পিছনে নেন। কোথায়? একটা মাওয়া। অসভ্য লোকজন বাসে উঠতে যাই, খারান টাইমের গাড়ি রানিং এ আছে, চল যাইবে, ফুলবাড়ি গেট রয়েছে গাড়ি, যান। এই ঢাকা মাওয়া শেয়ার কোচের যাত্রীরা কই? ঢাকা মাওয়া শেয়ার কোচের যাত্রী কই? শেয়ার কোচ এই গাড়ি আইয়ে বর্ষায় মরে, ঢাকা মাওয়া শেয়ার কোচের যাত্রী কই? শেয়ার কোচ এই গাড়ি আইয়ে বর্ষায় মরে। আপনারা ঢাকা মাওয়া শেয়ার কোচের যাত্রী? এই তো গাড়ি, এই তাড়াতাড়ি ওঠেন, কোচ নাম্বার 420। এই যাত্রীরা সব টিকিট গুলো হাতে লাম, টিকিট চেক করবো, টিকিটটা দেন। এই মেয়ে, আপনার সিট তো এইটা না, আপনার সিট হলো H2 পিছনে, এটা B2, যান পিছনে যান। হলো তো সামনেতে যাত্রী উঠলি তারপর যাবানে। আহা, মস্ত বড় ঘাটতারামি করেন তো, আপনার সিট H2, আপনি পিছনে যাই বসেন, যান। তা তোমার যাত্রী কই দেখাও, যাত্রী আসুক তারপরে আমি আমার সিটে চলে যাবানে। ওস্তাদ, এই লোক তো চরম ঘাটতারামি করতে আসে। আর গাড়টাম তুই না বসুক, আসনন কোনো হাউকাউ যেন না করায়। আমি যদি ব্যালেন্স হারাই ফেলি তাহলে যে কোথায় যে মাইরে দিবানি, আমার কিন্তু কিছু হবে না, আমি জানলাতে লাফাই করতে পারবো। হ্যাঁ, এই জানলা কোন সাইডে? এই সব জায়গাটা জানলা তুমি দেখতে কিনা? এই ওস্তাদ, বাইক কাটেন, ওস্তাদ বাইক কাটেন। ওই বাড়া চল, তুই গাড়িতে থামা, আমারে থামাচ্ছিস কি জন্য? একদম ঘাটতারামি চলবে না, গাড়ি চলে, এককাল হালাই দিম পাক্কা মারি দিয়ে গাড়ি দিয়ে। এই তুই ফেলা দিবি মানে তুই আমারে সিটে যাবি কিনা? কেডা? ওরে শালা, এই তুই আমার গায়ে হাত দিলি, বাগেরহাটের লোকের গায়ে। ওরে শালা, এই তুই আমার থাম, কন্ট্যাক্ট করতে পার। আরে বস, ঘাটতারামি করে কিসের দিন? এই শালা, বাগেরহাটের লোকের গায়ে হাত দে। ওই শালা, আমরা গাছের বাড়িতে গেছি, আমারে নামা, গাড়ি ব্রেক দিয়ে থামা। এবার দেখবেন গরিবের যানবাহন এক এলাকা থেকে অন্য এলাকায় তারা কিভাবে ভ্রমণ করে। এ গাড়িওয়ালা ভাই থামাও। আরে খারান, সাইড করতে হবে না, সাইড করে লই। আমি ওঠেন, ভাড়া দেন। কয় টাকা? 20 টাকা। 15 টাকা না? কিনবো না ওঠা, আপনার যে শরীর এত ভাড়া হয় 20 টাকা দেন। 20 টাকা দেবো। চুলির স্টাইলটা কেমন হয়েছে বলো, একের না? হয় একই রাখি ভাই, টাকা দেন এখন। এই সামনে মোল্লাবাড়ির মোড় যামু, যাইবেন? মোল্লাবাড়ির মোড় জামু, কিন্তু ভাড়া লাগবে 20 টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে, আমার 20 টাকাই দিমু, তাই আমার একটু তাড়াতাড়ি পৌঁছেই দেওয়া লাগবে। তাড়াতাড়ি? আচ্ছা বল। না ভাই, একটু জোরে
জোরে চালাও জোরে হাই কি ভালাইতেছ না গরিবের পরে এবার দেখাবো মধ্যবিত্তদের যানবাহন। যখন ডিজেল পেট্রোল অকটেন ছিল তারা ব্যবহার করতেন পাঠাও সার্ভিস, কিন্তু এখন যেহেতু এগুলো নেই তারা এখন ব্যবহার করেন উঠাও সার্ভিস। চলুন দেখে নেই কি সেই উঠাও সার্ভিস। उठाइए ना उठाइए ना। হ্যালো উঠাও সার্ভিস। হ্যাঁ ওটাও সার্ভিস বলছি। আচ্ছা আমি মতিঝিলে যাব আমার অফিসে। আপনার বাড়ির ঠিকানা কি? আর লোকেশন হলো ওই জায়গায় নাতির ঝিল সতেনির মোড়। আর ওই যে টাকা পয়সা কিন্তু মিটার দাও সেটাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে আসেন তাড়াতাড়ি আসেন অফিসে যেতে দেরি হয়ে যাবে। এই যে উঠাও সার্ভিস। হ্যাঁ তাহলে উঠাও। উঠাওতে উঠেছি। হ্যাঁ স্যার আমি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ 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 খুব ভালো ভালো একদম ইয়ং উঠাও। হ্যাঁ খুব ভালো সার্ভিস ইয়ং গাড়ি পাইছি একদম। চলো চলো আপনাদেরকে একটি খুশি সংবাদ দিতে চাই। এই প্রথম আপনাদের জন্য আমি একটি বিনোদনমূলক বই প্রকাশ করতে চলেছি। বইটির নাম বিনোদনের বারবিকিউ। আপনারা আমাদের নাটক দেখে যেমন মজা পান ঠিক তার চাইতেও বেশি মজা পাবেন এই বইটি পড়ে। আমি আশা করতেছি আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছেন এই বইটা আপনারা সবাই সংগ্রহ করবেন। আমাদের এই বইটি যদি পেতে চান তাহলে প্রি অর্ডার করতে পারেন এখন থেকেই রকমারি.com-এ। রকমারি.com-এর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টের সাথে পিন করা আছে। আপনারা চাইলে ওখানে ক্লিক করে সরাসরি প্রি অর্ডার করতে পারেন। দেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দেশের কোটিপতিরা নিজেদের গাড়ি ব্যবহার করেন, যে গাড়িটি চলে ডিজেল পেট্রোল অকটেন ছাড়াই। কিন্তু গরিব এবং মধ্যবিত্তদের সামর্থ্য নেই এই গাড়িতে চড়ার। চলুন দেখে নেই কোটিপতিদের সেই বিলাসবহুল গাড়ি। ড্রাইভার ড্রাইভার হাই হাই দেখকে স্যালুট দেব না। এই তুমি এতক্ষণ কোথায় ছিলা? স্যার চা খাইতে আসলাম। দিনে তুমি কয় ফির চা খাও? 7-8 ফিরের বেশি খাই না। কি চা খাও? লাল চা। ভাঙ্গা দিন চা খাইতে খাইতে তোমার মুতের রঙ যে লাল হয়ে গেছে এই খবর আছে তোমার? এ খবর আপনি জানলেন কি বাইলে স্যার? তুমি যে মরতে পাও যে দেয়ালের গোড়ায় ওখানে আমার সিসি ক্যামেরা লাগাই না এটা জানো? স্যার ফুটেজ কি ডিলিট করছেন? না করি নাই। ভবিষ্যতে যদি তোমার মুত পরীক্ষা করার লাগে সেখানে ওই ফুটেজটা ডাক্তারকে দেখাইলি তো পরীক্ষা হয়ে যায়। যাও গাড়ি বাইর করো, আমার কোম্পানির মিটিং আছে, দেরি হয়ে যায়। যাও। এই খারাও, এসি সারো আগে, এসি গরমে ঘামাই গেছে, এসি সারো। স্যার এসি তো আনি নাই, আপনি একটু বয়েন, আমি এখনই নিয়ে আইতেছি। কেমন লাগে? স্যার যাও। স্যার সামনে আর যাওয়া যাইবে না। কেন? এই রাস্তা দিয়ে যাওয়া যাইবে না, আইজ এই রাস্তায় ভিআইপি আইতে আছে। কি ভিআইপি? আমার সাথে কোনো ভিআইপি আছে? আমি এই রাজ্যের একজন শিল্পপতি। স্যার আছে। কেডা? এই রাজ্যের গণ্যমান্য একজন মন্ত্রী সাহেব, তার গাড়ি বহন নিয়ে সে এই রাস্তা দিয়ে আসতে আছে। শোনা গেছে সে আজকে তার নিজের গাড়ি, দামি গাড়ি, নিজেই ড্রাইভ করিয়ে আসতে আছে। ওই দেখেন ওই